Assalamualaikum learners, as I have promised, I am back again with our classes. So আজকে আমরা শুরু করব প্র্যাকটিস লিসেনিং ক্লাস। কেন সেটার কথা আগে বলে দিই। একটা ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে চারটা স্কিল দরকার। The four skills are listening, speaking, reading and writing. So as you can see, আমি যেটা আগে বললাম listening. সো আমরা আমাদের স্ট্রাকচারটা ক্লাসের ধারাবাহিকতাটাও ঠিক সেভাবেই বুঝিয়ে রাখবো। আমরা লিসেনিং থেকেই শুরু করব। সো লেটস স্টার্ট দ্য ক্লাস বাই অর্থসূচক। সো অ্যাজ ইউ ক্যান সি, দিস ইজ দ্য পোর্টফোলিও অফ মাইন। আই এম মুসা সুলতানা মোমো। আই এম হেয়ার অন দিস প্ল্যাটফর্ম টু টিচ ইউ ইংলিশ। সো লেটস স্টার্ট উইথ দ্য ডেফিনেশন অফ লিসেনিং স্কিল. Listening is the ability to receive messages accurately and interpret in the communication process correctly. Listening is the key to all effective communication. Without the ability to listening effective, messages are easily misunderstood. As a result, communication breaks down and the sender of the message can easily become frustrated or irritated. That means listening হচ্ছে কথা বলার একটা মাধ্যম কিংবা শোনার একটা মাধ্যম অবশ্যই, এবং কমিউনিকেশনের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা মাধ্যম। এবং এটার জন্য আমাদের কি দরকার? এটার জন্য আমাদের খুবই ক্লিয়ার একটা ইন্টারপ্রিটেশন দরকার, আদারওয়াইজ ইট উইল বি ইজিলি মিসআন্ডারস্টুড। একজন মানুষ যা বলছে সেটা যদি আমি না বুঝি কিংবা আমি যা বলছি সেটা যদি সে না বুঝে, তাহলে কিন্তু কমিউনিকেশনটা ইফেক্টিভ হবে না। It is so important that many top employers provide listening skills training for the employees. This is not surprising when you consider that good listening skills can lead to better customer satisfaction, greater productivity with fewer mistakes, and increased sharing of information that in turn can lead to more creative and innovative work. আজকাল আমরা দেখতে পাই বিভিন্ন কর্পোরেশন কিংবা বিভিন্ন অফিসিয়াল অর্গানাইজেশনে লিসেনিং প্র্যাকটিস করা হয়। এবং এটা কেন করা হয়? সাপোজ একটা ফর এক্সাম্পল দ্য বাইং হাউসের আমরা একটা এক্সাম্পল নিতে পারি, যেখানে আমাদের অনেক ধরনের বায়ার্স আসে, চায়না থেকে আসে, ব্রিটেন থেকে আসে, কিংবা অন্য কোনো দেশ থেকেই বা আসলো। সো তারা যা বলছে সেটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। তারা কিন্তু তাদের অ্যাকসেন্টে, তাদের প্রোনাউন্সিয়েশনে তাদের মতো বলে যাবে। সো ওইটা শোনার ক্ষমতা, ওইটা বোঝার ক্ষমতা আমাদের অবশ্যই থাকতে হবে, কিংবা আমরাও যেটা বাংলিশ তাদেরকে প্রোভাইড করছি সেটাও যেন তারা ঠিকমতো সঠিক উপায়ে বুঝতে পারে। এই জন্যই এসব ট্রেনিং দেওয়া হয়। সো আমরা বুঝতেই পারছি যে আসলে লিসেনিং স্কিলটা আমাদের জন্য কতটা জরুরি। So there are two types of effective listening process. One is active listening and another one is reflection. So let's see what is active listening. Active listening involves holding eye contact, nodding, having good posture, and mirroring the speaker's body language to show genuine interest in what they are saying. In addition, to these non-verbal cues, you must also allow the speaker to finish their thought in its entirely. That means একটা active listening skill শুধু আমাদের কথা বলার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এটা আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের পশ্চার, আমরা তার সাথে কিভাবে কথা বলছি, আমার ফেশিয়াল এক্সপ্রেশন, আমার আই কন্ট্যাক্ট, এটার উপরেও নির্ভরশীল। এবং what is reflection? On the other hand, reflection is the repeating and paraphrasing of what the speaker has said to show that you truly understand what they are telling to you. That means it kind of repetition. একবার যদি না বুঝে তাহলে আরেকবার বলা, এবং বলার সাথে যদি না বুঝে তাহলে আমার হাত পা মুখ দেখিয়ে সব বিভিন্ন আকার ইঙ্গিত ভাব দিয়ে তাদেরকে বুঝিয়ে দেওয়া। সো দ্যাট ইজ কল্ড রিফ্লেকশন। So we can see the points of active and reflection listening skills. The active listening involves holding eye contact, maintaining good posture, nodding, mirroring speaker's body language to show interest, allowing speaker to complete entire thoughts. তার মানে সেই স্পিকার যেন তার এন্টায়ার, তার মাথায় যা চলছে সেই পুরো চিন্তাধারাটা যেন আমাদেরকে বলতে পারে এবং বলে আমাদেরকে বোঝাতে পারে। দ্যাট ইজ কল্ড অ্যাটেনশন কিংবা অ্যাটেন্টিভ লিসেনিং স্কিল। অ্যান্ড the another one, reflection, is in a short way is a way of repeating and paraphrasing what speaker has said to show that you truly understand that what they are telling to
you এবং এটা হচ্ছে খুব সুন্দর করে সময় ধরে যেটা বোঝানো হয় সেটাই হচ্ছে one kind of reflection listening skill. So let's see effective listening skill এর কিছু steps. Step number 1, face the speaker and maintain eye contact. আমি কিন্তু বারবার বলছি eye contact এর কথা. I don't know whether you have realize it or not, but আমরা কিন্তু ছোটবেলা থেকেই যখন আমরা কারোর সাথে কথা বলি, ইভেন আমাদের বাবা মা বলুন, প্যারেন্টস যাদের দিকেই, আমরা কিন্তু সবার আগে তার ফেসের দিকে তাকাই। এখন যদি আমি ফেসের দিকে আসি, ফেসের কোন অংশটার দিকে আমি তাকাই, আসলে কিন্তু আমরা তার চোখের দিকে তাকাই, ঠিক আছে? So that is very important. Eye contact is considered a basic ingredient of effective communication. When we talk, we look each other in the eye. It is one of courtesy you should maintain during a conversation. এক ধরনের একটা courtesy, একটা manner. এখন আমি একজনের সাথে কথা বলছি, তাকে বোঝাতে হবে that I am interested to listen to you. So আমি যদি এখন আকাশে তাকিয়ে কথা বলি যে yes please speak, অথবা নিচে yes I am listening to you, no I am listening to you, এভাবে বললে হবে না, ঠিক তার ফেসের দিকে, তার চোখের দিকে তাকিয়েই কথা বলতে হবে। Put aside papers, books, the phone and other distractions. That means যেটা আমাকে distract করে যে জিনিসগুলো, সেগুলো just put aside, keep aside. Look at them even if they don't look at you, especially during some official conversation. Shyness, uncertainty, shame, guilt or other emotions along with cultural taboos can inhibit eye contact. Excuse the other guy, but stay focused yourself. That means you have to make the other person comfortable so that he or she can speak, he or she can express themselves to you. Social taboos গুলো আমাদেরকে aside করে রাখতে হবে. Just make the other person comfortable. Step 2, be attentive but relaxed. After making an eye contact, be relaxed. You don't have to stare fixedly at the other person. You can look away now and then and carry on like a normal person. The important thing is to be attentive. The dictionary says that to attend another person means to be present, give attention, apply or direct yourself, pay attention, remain ready to serve. That means আমার যখন আমি কারোর দিকে আমি বলছি যে হ্যাঁ চোখের দিকে তাকাবো, that doesn't mean যে আমি তার দিকে রোবট হয়ে তাকিয়ে আছি. No, it shouldn't be like that. Okay, আমি এখন উপর নিচে তাকাতে পারি কিংবা এদিক ওদিকও তাকাতে পারি, but not continuously. আমি একটু তাকাবো, আবার ঘুরে সেই মানুষটার দিকে তাকিয়ে কথা বলবো. So this is the way. Mentally screen out distractions like background activity and noise. In addition, do not focus on the speaker's accent or speech mannerisms to the point where they become distractions. Finally, don't be distracted by your own thoughts, feelings or biases. Just pay for your full concentration. That means while you are listening, just give your full attention. Be attentive. Step number 3, keep an open mind. এখন ওপেন মাইন্ড মানে কি? মন খোলা, মাথাটা খুলে যাচ্ছে, ডিভাইড হচ্ছে, ভেঙে ভেঙে চুরমার করে দিচ্ছি. It's not like that. Listen without judging the other person's mentality. Listen without jumping to conclusions. Remember that the speaker is using language to represent the thoughts and feelings inside her brain. You don't know what those thoughts and feelings are, and the only way you will find out is by listening only. That means আমাকে বুঝতে হবে সেই মানুষটা আসলে কি বলতে চাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে. We have to go into the mentality of that person without interrupting, of course. Step number 4, listening to the words and try to imagine what the speaker is saying. Try to create a mental model of the information being communicated. Whether a literal picture or an arrangement of abstract concepts, your brain will do the necessary work if you stay focused. When listening for long stretches, concentrate on and remember keywords and phrases. অনেক সময় দেখা যায় যে কনভারসেশন কিংবা আমরা যেটা শুনছি অনেক লং টাইম ধরে চলে এবং সেক্ষেত্রে মনোযোগ ধরে রাখা ইজ ভেরি টাফ. সো আমাদেরকে কি করতে হবে? আমরা যেন ডিস্ট্র্যাক্টেড না হই, উই হ্যাভ টু বি ফোকাসড অন দ্য কিওয়ার্ডস, যে আসলে কি বলতে চেয়েছিল, অর সাম ফ্রেজেস, ইউ হ্যাভ টু রিমেম্বার দোজ.
When it's your turn to listen, don't spend the time thinking what to say next. You can't rehearse and listen at the same time. Think only about what the other person is saying. Remember, life e kono take nei or retake nei. যা বলা হবে, যা করা হবে, যা শোনা হবে একবারই. Finally, concentrate on what is being said. Even if it bores you, if your thoughts start to wander, immediately force yourself to refocus. That means এরকম হতে পারে যে আমি লিসেনিং এ শুনতে শুনতে একটু ডিস্ট্র্যাক্ট হয়ে গেলাম, হঠাৎ করে আই এম ওয়ান্ডারিং অর আই এম ইমাজিনিং সামথিং which is not on the topic. সো তখন কি করতে হবে, যখনই আমি এটা রিয়েলাইজ করবো সাথে সাথে আবার আমাকে আই হ্যাভ টু স্টে ফোকাস or I have to bring my attention to that top point again. Step number 5, don't interrupt and don't enforce your solutions. তার মানে কি, ইন্টারাপ্ট করব না, কথা বলবো না, তাহলে কনভারসেশনটা চলবে কি করে? আমি শুধু তাকেই শুনবো, সে কি তাহলে আমাকে শুনবে না? অবশ্যই শুনবে। কিভাবে? These are the ways. Since our childhood we used to be ordered that not to interrupt others while talking. It considered to be a bad manners. However, nowadays the concept has been changed. They say interrupting sends a variety of messages. আমার নিজেরই মনে আছে ছোটবেলায় আমার মা আমাকে বলতো বড়দের কথায় ঢুকবে না, বড়দের কথা ইন্টারাপ্ট করবে না। It's not about বড়, it's about a manner. যে তুমি যার সাথে কথা বলছো, let the person talk first. ওকে, তাকে আগে কথা বলতে দাও, তারপরে যেটা তোমার বলার সেটা বলো। We all think and speak at different rates. If you are a quick thinker and an agile talker, the burden is on you to relax your pace for slower, more thoughtful communicator, or for the guy who has trouble expressing himself. That means আমি যদি কুইক থিঙ্কার হই, it will be very easy to deliberate or deliver myself or deliver my speech. But যদি other person যে শুনছে সে যদি স্লো থিঙ্কার হয়, then it will be pretty difficult to catch your words. So কি করতে হবে? You have to go to a pace. That means একটা সমান্তরাল লাইনে আমাকে কথা বলতে হবে, খুব বেশি স্লোও না, খুব বেশি স্পিডিও না. It should be an average line. When listening to someone talk about a problem, refrain your solutions. Most of us prefer to figure out our own solutions. We need to listen and help us do that. Somewhere way down the line, if you are absolutely bursting with a brilliant solution, at least get the speaker's permission. Ask, would you like to hear my ideas? তার মানে কেউ যখন আমাকে বলছে এবং তার প্রবলেমের সলিউশন আমার মাথায় এসেই যাচ্ছে এবং আমি ভাবছি যে না, সে যদি বলা যতক্ষণ না শেষ করবে ততক্ষণ আমার এটা মনেই থাকবে না, আমাকে বলতেই হবে। সো ইন দ্যাট কেস ইফ ইউ রিয়েলি হ্যাভ টু ইন্টারাপ্ট, আমাকে কি করতে হবে? আই শুড টেক দ্য পারমিশন অফ দ্যাট পারসন। সো এটা বলতে পারি, আমরা বাংলাতেও বলতে পারি যে আচ্ছা আমি কি কিছু বলতে পারি, অর এক্সকিউজ মি, উড ইউ লাইক টু হিয়ার মাই আইডিয়াস অর মাই solutions. Step number 6, wait for the speaker to pause to ask clarifying questions. When you don't understand something, of course you should ask the speaker to explain it to you. Other than interrupt, wait until the speaker pauses. That means আমার যখন কথা বলতে হবে, I should wait যে স্পিকার, ওই মানুষটি কখন থামবে, কথা বলায় তার কখন একটু বিরতি আসবে, তখন আমি কথা বলতে পারি। আদারওয়াইজ সে যখন ফিনিশ করে ফেলবে কথাটা তখন বলা উচিত কিংবা শ্রেয়। স্টেপ নাম্বার 7, আস্ক কোয়েশ্চেনস অনলি টু এনশিওর আন্ডারস্ট্যান্ডিং। তার মানে আমি তার কথার ভেতর কিছু কোয়েশ্চেনও জিজ্ঞেস করতে পারি, আমার যদি কিছু প্রশ্ন থাকে, তার কথা যদি আমি ঠিকমতো না বুঝতে পারি সেই ক্ষেত্রে। Sometimes our questions lead people in directions that have nothing to do with where they thought they were going. Sometimes we work our way back to the original topic, but very often we don't. If you notice that your question has led the speaker astray, take responsibility for getting the conversation back on track. এবং অনেক সময় এরকমও হয় যে আমরা কথা বলতে বলতে ট্র্যাকটাকে ক্রস করে ফেলি। দ্যাট মিন্স ট্রেনের লাইন সোজা, হঠাৎ করেই বেঁকে গেল,
সো সেই বাঁকাটা হতে দেওয়া যাবে না। যদি বাঁকা হয়ে যায় কিংবা আমি যদি কোনো কিছু মিস আউট করে ফেলি তাহলে আমাকে অবশ্যই তাকে আবার জিজ্ঞেস করতে হবে, এক্সকিউজ মি, হোয়াট ইউ আর ট্রাইং টু সে, or I didn't understand. Okay? Step 8. Try to feel what the speaker is feeling. Feelings jana, emotion boja is very important. If you feel sad when the person with whom you are talking expresses sadness, joyful when she expresses joy, fearful when she describes a fear, and convey those feelings through your facial expressions and words, then your effectiveness as a listener is assured. Empathy is the heart and soul of good লিসেনিং। তার মানে আমি যখন বুঝবো তখন সেই স্পিকার যে ফিলিংসটা নিয়ে আমার সাথে কথা বলছে সেটা আমাকে বুঝতে হবে। নাও ইফ দ্য স্পিকার ইজ স্পিকিং উইথ মি উইথ অ্যাগনি, দেন আই ক্যান্ট এক্সপ্রেস মাই সেলফ টু বি হ্যাপি। সে যখন তার দুঃখ প্রকাশ করছে আমি কিন্তু সেখানে হাসতে পারি না, আই ক্যান নট মেক আ ফান অফ ইট। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য feelings or emotions. To experience empathy, you have to put yourself in the other person's place and allow yourself to feel what is like to be her at that moment. তার মানে আমাকে কি করতে হবে, আমাকে ওই মানুষটার পজিশনে আনতে হবে। সে যদি বলে yes, yesterday I was very happy to get the surprise on my birthday, তার মানে আমিও সেখানে একটা সারপ্রাইজ কিংবা একটা জয়ফুলনেস, একটা হ্যাপিনেস প্রকাশ করব যে আমি হ্যাপি বিকজ তুমি খুশি তাই। This is not an easy thing to do. It takes energy and concentration, but it is a generous and helpful thing to do, and it facilitates communication like nothing else does. Step 9. Give the speaker regular feedback. Feedback কিন্তু খুবই জরুরি। Feedback মানে হচ্ছে result. So show that you understand where the speaker is coming from, the reflecting the speaker's feelings. The idea is to give the speaker some proof that you are listening and that you are following her train of thought, not of indulging in your own fantasies while she talks to either. That means আমরা কিন্তু আজকাল কোভিড-19 জন্য আমাদের ফোনে কনভারসেশনটা কিংবা ভিডিও কনভারসেশনটা অনেক বেশি বেড়ে গেছে, এবং সেক্ষেত্রে প্রথম যেই প্রশ্নটা হয় সেটা হচ্ছে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ, or can you hear me? Yes, I can hear you. Hello. So এসব করতে দেওয়া যাবে না। কিংবা সে যখন কথা বলছে as the other person on the back side of the phone can't see you, so তাকে সে যেন আপনি বুঝছেন কিংবা আপনি কথা বলছেন সেটা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে yes, অথবা কিছুক্ষণ পর আমি তার একটা কথার উত্তর দিলাম, সেই ক্ষেত্রে এই জিনিসটা খুব ইজিলি কমিউনিকেট করা যাবে। In task situations, regardless of whether at work or home, always restate instructions and messages to be sure you understand correctly, এবং মেসেজটা যেন প্রপার হয়। আপনার আনসারের মাধ্যমে বোঝা যাবে whether you got the message correctly or not. Step 10. Pay attention to the body language of the speaker, এবং এটা যদি সামনাসামনি কনভারসেশন হয় এবং তার কিছু কথা যদি আমি না বুঝতে পারি সেক্ষেত্রে আমি কি করব, সে যে আকার ইঙ্গিতগুলো দিয়ে বোঝাচ্ছে, সে যে কথাগুলো বোঝানোর তার বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা, নন ভার্বাল ল্যাঙ্গুয়েজ দ্বারা প্রকাশ করার চেষ্টা করছে সেটার দিকে আমি খেয়াল করব। When you are checking an email or talking over phone, you can spot the body language of that person. ফোনে কিংবা ইমেইলে এটা করা সম্ভব নয়, but face to face with a person you can detect enthusiasm, boredom or irritation very quickly in the expression around the eyes, to set of the mouth, the slope of the shoulder. These are clues you can't ignore, এবং তাকে দেখে বোঝা যাবে যে whether that person is interested to talk to you or to listen to you or not. When listening, remember that words convey only a fraction of messages. তার মানে আমরা যে শব্দগুলো ব্যবহার করি কথা বলার জন্য, it's just a source to convey your message, but main thing is your body language. So what are the importance of listening skills then? Listening skills are essential to many business roles and functions, including managing, coaching, mentoring, facilitation, sales negotiation, arbitration, market research, appraisal, interviewing, ট্রেনিং, কনসালটেন্সি। আমরা এই যে কোনো কাজের ক্ষেত্রে যখন আমরা কোথাও যাব কিংবা নিজেদেরকে রিপ্রেজেন্ট করব সেক্ষেত্রে লিসেনিং স্কিলটা আসলে
খুবই দরকার, it's very important. Good listening skill is also a vital part of these activities. What are those? Make decisions, reaching agreements, selling and influencing, dealing with customer complaints, and getting and giving information such as policy instructions, feedback, marketing information. So that's all. Thank you.